ঘড়িতে বাজে ঠিক 5টা। আমরা রওনা দিয়েছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। গাড়ি হাওড়া ব্রিজে উঠে গেল। আমি দূরে দেখতে পাচ্ছি হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনের ঘড়ির দিকে চোখ রাখলাম, ঠিক 5:31 বাজে, মানে আধা ঘন্টায় আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। 22895 বন্দে ভারত তার নির্দিষ্ট প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আমরা চলেছি প্রভু জগন্নাথ দেবের ডাকে সাড়া দিয়ে পুরী ধামে। এর আগেও আমি বন্দে ভারতে করে পুরীতে গেছি, বাট কোনো ব্লগ করিনি, তাই একটু ইচ্ছে করলো এবার একটু বন্দে ভারতের ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। এখানে অনেকে সেলফি তুলছিল বলে আমি সরে দাঁড়ালাম, কিন্তু আমারও একটু ইচ্ছে করলো একটা স্টিল ছবি তুলতে, কিন্তু স্টিল ছবি আর তোলা হলো না, ভিডিওর মধ্যেই চলে আসলাম। ঠিক আছে, চলো এবার প্ল্যাটফর্ম দিয়ে হাঁটতে হাঁটতে আমরা আমাদের নির্দিষ্ট জায়গায় পৌঁছবো। আমাদের দরজার সামনে চলে আসব, চলে এসেওছি, এখন ভেতরে ঢুকবো। চলো ভেতরটা তোমাদেরকে দেখাই। এখনো ট্রেনে সবাই উঠে বসেনি, আমরা আমাদের নির্দিষ্ট জায়গায় বসে পড়লাম। চলে আসলো জল, রেল নীর, এরপরে চলে আসলো নিউজ পেপার। আমি একটা নিউজ পেপার নিলাম, সে একটা নিউজ পেপার নিল। নিউজ পেপার দেওয়ার সাথে সাথেই আমাদের কাছে চলে আসলো ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে ছিল কেক, 2 পিস পাউরুটি, জ্যাম, বাটার আর টমেটো কেচাপ অ্যান্ড অমলেট। অমলেটের সাথে ছিল ফ্রেঞ্চ ফ্রাই, কড়াইশুঁটি আর কিছু কর্ন। আমারটা এখনো খুলিনি। এবার বলি, 2285 বন্দে ভারত সাধারণত 2টি ক্লাস থাকে, একটা এসি চেয়ার কার মানে এসিসি, আর একটা হচ্ছে এক্সিকিউটিভ চেয়ার কার মানে এসি। এই এসি চেয়ার কারের ভাড়া হলো 1245 থেকে 1300-র মধ্যে খাওয়া দাওয়া সমেত, আর এক্সিকিউটিভ চেয়ার কারের ভাড়া হলো 2350 থেকে 2400-র মধ্যে। তবে টিকিটের দাম ওঠানামা করে, তাই আইআরসিটিসি থেকে বুকিং করার সময় দামটা জেনে নেওয়াই ভালো। ট্রেনটি চলছে 126 কিলোমিটার বেগে। জানলা দিয়ে পাহাড় দেখা যাচ্ছে। এরকম দৃশ্য কার দেখতে না ভালো লাগে বলো? হাওড়া স্টেশন থেকে বন্দে ভারত মানে হাওড়া স্টেশন ছেড়ে বন্দে ভারত ফার্স্ট দাঁড়ায় হচ্ছে খড়গপুর, তারপর বালেশ্বর, তারপর ভদ্রক, যাজপুর, কটক, ভুবনেশ্বর, খুর্দা, তারপর পুরী স্টেশন। এই কটা স্টেশনে বন্দে ভারত দাঁড়ায়। সময় লাগে 6.5 ঘন্টা থেকে ঠিক 7 ঘন্টার মধ্যে পুরী পৌঁছে দেয়, এবং অনেকগুলো নদী পার করতে হয়। এই নদীর সব নাম আমি জানি না, তবে কিছু কিছু নদী যেমন আছে বৈতরণী নদী, মহানদী, ভার্গবী নদী ইত্যাদি নদী, এগুলো পার করতে হয়। পার করে শেষে পুরীতে গিয়ে ট্রেনটি থামে। কি ভীষণ সুন্দর দেখো জায়গাটা। বাইরে দেখতে দেখতে খাবার যে কখন খেতে শুরু করেছি, মানে লাঞ্চ, নিজেদেরই মনে নেই, তাই আধ খাওয়া একটু দেখিয়ে রাখলাম। দিয়েছিল 2টো রুটি, ভাত, ডাল, চিকেন, আর ছিল কিছু ভাজি, টক দই, শেষ পাতে আইসক্রিম দিয়েছিল। খেয়ে দিয়ে ফের আলসে চোখ দুটো জানলার দিকে মেলে ধরলাম। একটু ঘুম ঘুম পাচ্ছিল, কিন্তু ঘুমোলে তো চলবে না। চলে আসছে পুরী।
স্টেশনে নামতে হবে। এবার স্টেশন নামার পালা। নেমে পড়লাম স্টেশনে। ঘড়ির কাঁটাতে এখন ঠিক বাজে 1:02। স্টেশনের বাইরেটা কনস্ট্রাকশন হচ্ছে, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এবার বলি, স্টেশন থেকে বেরিয়েই তোমরা বাস ধরতে পারো। বাসে অনেক কম পয়সায় তোমরা স্বর্গদ্বারে পৌঁছে যাবে। বাসের ভাড়াটা ঠিক আমি এখনই বলতে পারছি না, তবে তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই বাসে করেও তোমরা পুরী চলে আসতে পারো। আর স্টেশন থেকে নেমে কিছুটা এগিয়ে এসে যদি তোমরা অটো ধরো তাহলে একটু কম পয়সায়, কারণ বার্গেনিং করতে হয়। আমরা যেমন 100 টাকার মধ্যে চলে গেছিলাম স্বর্গদ্বারে এসে খুব ভালো লাগলো। সমুদ্রের পাশে ঝাউবনগুলো দেখে সমুদ্রের সৌন্দর্যায়ন হচ্ছে। এরপর আমরা কোন হোটেলে থাকবো, কি করব, সবটাই জানতে হলে আমাদের সাথে থাকতে হবে। ভিডিওটি কেমন লাগলো সেটা বলতে হবে এবং শেয়ার করতে হবে। আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে। চলো, দেখা হচ্ছে পরের ব্লগে তোমাদের সাথে। টাটা।